আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা কাঁঠাল, যেটাকে আমরা এঁচোড় বলে থাকি। এই এঁচোড়ের রেসিপি কিভাবে বানালে সুস্বাদু লাগবে আর কষ্টে ভাব, যেটাকে তেতো তেতো লাগে একদম খেতে, এটা থাকবে না, কি ইউজ করলে আপনারা পারফেক্ট একটা এঁচোড়ের রেসিপি তৈরি করে দিতে পারেন। তবে চলুন দেখে নিই। আমি এখানটায় নিয়ে নিয়েছি 1 বাটি মতো এঁচোড়। আমি এখানটায় ছোট সাইজের একটা এঁচোড়কে কেটে নিয়েছি। এটা ছোট হলেও একদম তেতোটে ভাব লাগবে না, মাশাআল্লাহ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি প্রথমে এঁচোড়টাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে হাফ বয়েল করে আমি সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমনভাবে হবে যাতে গলে না যায়, দেখুন এরকমভাবে। আর এখানটায় বলে দিই, তেতোটে ভাব যাওয়ার জন্য এঁচোড়ের জলটা কিন্তু ফেলে দিতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ, আর এখানটায় দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 3 টুকরো মতো আদা। আর এখানটায় আমি দিয়ে দিলাম 2 চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি আমি 5 থেকে 6টা গোলমরিচ। সবগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানটায় সবের পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানোর পর পরের পর্যায়ে চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশিক্ষণ ভাজা যাবে না, নইলে এটা তেতো হয়ে যাবে। এই 5 ফোড়নটা দেওয়ার পর যখন একটু হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেব। এই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, যাতে তলা দিয়ে চিপকে না যায় কিংবা লেগে না যায়। দেখুন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রেড চিলি পাউডার। এটা আমি দুটোকে মিক্স করে রেখেছি, কাশ্মীরি পাউডার আর রেড চিলি পাউডার। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলদি, আর হাফ চামচ করে জিরে ধনে গুঁড়ো। এটা দেওয়ার পর আমি পুরোপুরি এটাকে মিক্স করে দিচ্ছি। দেখুন কত সুন্দর পুরো গা থেকে তেল বেরিয়ে এসেছে। মশলাটা আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড় যখন আমি সেদ্ধ করেছিলাম, শুধু আমি লবণটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এবার এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ভালোভাবে আবার মাখিয়ে দিচ্ছি। আপনারা এখানটায় লবণটা স্বাদ মতো দেবেন। মিক্স হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আমি এটাকে কমসে কম 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। দেখুন কত সুন্দর তেলগুলো বেরিয়ে এসেছে, দেখতে দারুণ লাগছে, মাশাআল্লাহ অসাধারণ লাগছে এখনই। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখানটায় আমি বেশি জল দিচ্ছি না, এটা ভালোভাবে মশলার সঙ্গে মিক্স হয়ে যাবে, সেজন্য আমি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আমি এখানটায় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে এটার স্বাদ আর একটু ভালোভাবে এনহ্যান্স হয়ে আসবে আর সুস্বাদু হয়ে যাবে। এবার সবগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব। বন্ধুরা, বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ মজার লাগে খেতে। কাঁচা বলে এটা একদমই খারাপ লাগবে না, দারুণ টেস্টি হয়ে আসে। দেখো অসাধারণ লাগছে, মাশাআল্লাহ দারুণ লাগবে। এটা একদম মাটন চিকেন সব ফেল হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ধনেপাতাগুলোকে ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে দেব। মিক্স হয়ে এলে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে, দারুণ লাগবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা। বন্ধুরা, আজকের মতো তাহলে আসি, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। আশা করছি ভালো থাকবে। ধন্যবাদ।